আল্লাহর একজন বান্দা স্বপ্ন ছিল সরকারি চাকরি করে, চাকরি হয়েছে। চাকরি হওয়ার পর থেকে তার একটা ধারণা, আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আমার যদি একটা পুত্র সন্তান হয়, আমার ছেলেটারে হাফেজ বানাবো, আলেম বানাবো, এরকম মাদ্রাসায় ভর্তি করে দিব। কিন্তু আল্লাহ যা চান ভালোই চান। আল্লাহ পাক রব্বুল আলামিন তার ছেলে সন্তান দেয় নাই। আল্লাহ পাক দিয়েছেন একটা কন্যা সন্তান। সে মাদ্রাসায় পড়িয়ে হাফেজা বানাবে, আলেমা বানাবে। শুনতেছেন আপনারা? ভালো করে জেনে নেন, তার উদ্দেশ্য হলো আমার মেয়েটারে আমি হাফেজা বানাবো। লোকটা কিন্তু সরকারি চাকরি করে, মেয়েটারে মাদ্রাসায় ভর্তি করে দিছে। পড়তে পড়তে প্রায় মিশকাত জামাত পর্যন্ত পড়েছে। মাত্র একটা বছর হলে আলেমা হয়ে যাবে। কিন্তু ওই ব্যক্তি কিন্তু কোথায়? সরকারি চাকরি করে, ভালো একটা চাকরি করে, ঠিক মতো বাড়িতেও আসতে পারে না, আসতে দেরি হয়। 1 মাস 2 মাস 1.5 মাস পার হয়ে যায়, এরকম পরে আসে। কিন্তু ওই মেয়েটা তো সকাল 8টার সময় মাদ্রাসায় যায়। একদিন ওই মেয়েটা বুঝতে পারলো আমার মার মতি গতি ভালো না, আমার মার তো চালচলন ভালো না। পাশের বাড়ি একটা ছেলের সাথে, যুবকের সাথে আমার মা পরকীয়া প্রেমে লিপ্ত হয়ে গেছে। একদিন মাকে ডাক দেয়া বলে, মা আপনি যেই কাজ করতেছেন, যেই পথে হাঁটতেছেন মা, এটা কিন্তু ভালো না গো মা, আপনি ফিরে আসেন। প্রথম সিঙ্গেল দিয়ে দিছে। আল্লাহর বান্দি কিছুই বোঝে নাই, কিছুই মানে নাই। মেয়েটা দেখতে পায় আমার মার মতি গতি তো ভালো না, আমার মার চালচলন তো ভালো না। দ্বিতীয় সিঙ্গেল দিয়ে দেয়, ও মা তুমি যেই কাজে লিপ্ত হয়েছো গো মা, ও মা তুমি পরকিয়া করো, ও মা একজন জিনাকারিনী মানুষ, জিনাকার, জিনা করনেওয়ালার কিন্তু মৃত্যুর সময় কালেমা নসিব হবে না। ওই ব্যক্তি কিন্তু কালেমা না পড়ে বেঈমান হয়ে কবরে চলে যাবে। ও মা তোমরা তো শখ করে আমার আলেমা বানাইতেছো, ও মা তুমি এখান থেকে ফিরে আসো, আমি চাই না তোমার কবরটা জাহান্নামের গর্ত হয়ে যায়। ও মা তুমি সারা জীবন জাহান্নামে থাকো, আমি মেয়ে চাই না, তুমি এখান থেকে ফিরে আসো। আল্লাহর বান্দি আল্লাহর ভয় দেখাইছে, আল্লাহর বান্দির কানের মধ্যে ঢুকে নাই। পরকিয়া করতে করতে তার সব ভালো মন্দ যাচাই করার যোগ্যতা হারিয়ে ফেলছে। দীর্ঘদিন পার হয়ে গেল, মেয়েটা লক্ষ্য করে আমার মা তো ভালো হলো না, মার মতি গতি তো ভালো না। এই জন্য ওই মেয়েটা একদিন ডাক দেয়া বলে, মা গো তোমারে 2-3 বার বুঝাইলাম, 2 বার বুঝাইছি, লাস্ট সিঙ্গেল হলো। তুমি যদি এখান থেকে ফিরে না আসো, সব কথা কিন্তু আমি আমার বাবার কাছে বলে দিব। এবার তো মেয়েটা ভয় পাইতেছে, এবার তো ওই বউটা, ওই মেয়ের মাটা তো ভয় পাইতেছে, আমার স্বামী যদি রাখে জানে আমাকে তো এই বাড়িতে রাখবে না। ঠিক না বেঠিক? জোরে কর। আল্লাহর ওই বান্দি লম্বা কথা সংক্ষিপ্ত করে দেয়। আল্লাহর ওই বান্দি তারপরও কি আর বন্ধুরে ডাক দেয়া বলে, রে বন্ধু, ও প্রেমিক শুনে নাও, তোমার আমার মাঝে একটা জিনিস বাধা হয়ে দাঁড়াইছে। বলে কি? বলে কে বাধা হয়ে দাঁড়াইলো? বলে আমার মেয়ে বাধা হয়ে দাঁড়াইছে। আমার মেয়ে তো সব যাই না গেল, আমার মেয়ে তো সব খবর যাই না গেছে। এখন তার বাবাকে বলতে যায়, বলে কি করা যায়? বলে একটা কাজ করতে হবে। সেটা কি? বলে আমার মেয়েটাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে, দুনিয়ায় রাখা যাবে না। বলে কেমনে করবা? বলে একদম পানির মতো সোজা। বলে কেমনে? বলে আমার মেয়েটা 8টার সময় মাদ্রাসায় যায়, বিকাল 4টার সময় আমার মেয়ে বাড়িতে ফিরে আসে। আমার মেয়ে যখন বাড়িতে ফিরে আসে তখন মা 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 করতে করতে বাড়িতে আসে। তুমি আমার ঘরের দরজার ডান পাশে দাঁড়িয়ে থাকবা, আমি বাম পাশে দাঁড়িয়ে থাকবো। আমার মেয়েটা যখন হাঁটি হাঁটি পা পা করে ঘরের মধ্যে ঢুকবে, তখন আমি আমার মেয়েটারে বুরকা সহ আমজা করে ধরবো। এরপরে তুমি গলা টিপে হত্যা করবা। আল্লাহর নামের কসম, কারো কানের মজার জন্য বলছি
বলছি না, শিক্ষা নিয়েও কথা বলছি। পরকীয়া কেমন ক্ষতি করে এ ভাই। আল্লাহর বান্দি মেয়েটা যখন বাড়িতে চলে আসে, মা ঠিক বুরকা সহ আমজা করে ধরছে। ধরার পর শুধু গলা টিপে হত্যা করে নাই, তার পরকীয়ার প্রেমিককে দিয়ে প্রথমে আলেমা মেয়েটারে দর্শন করিয়েছে। এরপরে মা আর ওই প্রেমিকে ওই মেয়েটাকে গলা টিপে হত্যা করেছে। ও পাট্টারালের মা গো, যারা কিরণ মালা দেখেন, কটকটি দেখেন, সিরিয়ালের নাটকগুলো দেখেন, এখান থেকে 4 নাম্বার যেই শিক্ষাটা, পরকীয়া কেমনে করা যায়, অন্যের হাত ধরে কেমনে বাইরে হওয়া যায়। পরকীয়া এতটুকু পরিমাণ মারাত্মক ক্ষতি করে। আমি আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করতে চাই, দুনিয়ার কোন সভ্য বাবা এই বাবারে যদি ডাক দিয়া বলা হয় তোরে 5 লক্ষ টাকা দিম, তুমি কি তোমার মেয়ের সাথে জিনা করতে পারবা? আল্লাহকে ভয় করনেওয়ালা একজন সভ্য বাবা ডাক দিয়া বলবে, রে বেঈমান কি শুনাইলি? গোটা দুনিয়াও যদি আমার নামে লিখে দেওয়া হয়, আমার দ্বারা এমন কাজ হবে না। ঠিক না বে ঠিক? জোরে কান। আর পরকীয়া নামক গজব ওই মহিলাটার এত পরিমাণ নিচু করে দিয়েছে, তার প্রেমিককে দিয়ে নিজে 10 দিন পেটে রেখেছিল বারাটিয়ার মতো, দুনিয়ায় আসতে নিজের বুকের দুধ পান করিয়েছে, নিজে না খেয়ে মেরে খাওয়াইছে, নিজে না খেয়ে তারে পড়াইছে, ইত্যাদি আলেমা বানাইতেছে। কিন্তু শয়তানের ওয়াসওয়াসায় পরকীয়ায় পড়ে এই ব্যক্তিটা, এই মহিলাটা তার মেয়েটারে তার প্রেমিকের দ্বারা দর্শন করিয়েছে। এর চাইতে জঘন্য কোনো গুনাহ হতে পারে না। ঠিক না বেঠি? এটা অনেকেই দেখছেন, নাহলে সার্চ দিয়ে দেখেন। এইটা কিন্তু ওই গ্রেফতার হয়েছে না আপনার, এটা আমি সরাসরি পড়ে দেখছি, কাগজটা অনলাইনে পড়ে দেখছি। বাস্তব একটা কথা আপনাদেরকে এই জন্য শুনাইলাম যে যারা গানের ভক্ত, যারা ওই নর্তকীদের ভক্ত, নাচানাচি আর সিরিয়ালের ভক্ত, মনে রাখবেন আপনি যদি বেশি ভক্ত হয়ে যান, ভালো মন্দ যাচাই করার যোগ্যতা যদি আপনার হারিয়েই যায়, মনে রাখবেন আপনি মানুষ থাকবেন না, অমানুষ হয়ে যাবে। ঠিক না ভাই? ঠিক। এই জন্য পয়গম্বর বলেন, 1 নাম্বার গেল, 2 নাম্বার হলো ওয়াল জুলুসু আলাইহা ফিসকুন, গানের মজলিসে বসা হলো ফাসিকি। জোরে বলেন কি? অনেক আল্লাহর বান্দারা টেলিভিশন চলে, এমন চাষ চলে, বসে বসে চা খায়। শুধু কি চা খায়, হাতের মধ্যে একটা মোমবাতি ধরায়। ঠিক না বে ঠিক? জোরে বলেন। এরে বাবা, কষ্ট নিয়েন না, বাস্তব মুখে কথা বলছি। 1 হাত দিয়ে মোমবাতি টান দেয় আর ধোঁয়া বের করে আর চা খায়। ঠিক না বে ঠিক? জোরে বলেন। বাবা, এই মোমবাতির ধোঁয়াটা যখন পেটের মধ্যে যায়, যত দূর যায় তত দূর পর্যন্ত কিন্তু কালো হতে হতে যায়। ঠিক না বে ঠিক? জোরে বলেন। শেষ বয়সে এসে এই ব্যক্তি না হয় ক্যান্সার হয়, না হয় এই ব্যক্তির ফুসফুসি নষ্ট হয়ে যায়, না হয় এই ব্যক্তির কিডনি নষ্ট হয়ে যায়, কিচ্ছুই হয় নাই। শেষ পর্যায়ে এত পরিমাণ দুর্বল হয়, মনে হয় যে মাস হয়ে গেল খায় না। ঠিক না বে ঠিক? জোরে বলেন। এই জন্য গানের মজলিসে বসে এমন কাজ করন যাবে না। 3 নাম্বার, ওয়াতালাজ্জুজু বিহা কুফরুন, পয়গম্বর জানায় দেয় গান শুনে মজা নেওয়া হলো কুফরি। নাউজুবিল্লাহ। জোরে বলেন। তালাজ্জুজ নেওয়া হলো কুফরি। বলে কেমন কেমন কেমন? বলে কুফরি তো এমন হয়ে যায় যখন দিলের মধ্যে তালাজ্জুজ নেয়। এমন কিছু গান আছে, মজা নেয়, চোখ দিয়ে পানি বের করে, আছে না নাই? এমন কিছু গান আছে, যুবকরা জিজ্ঞাসা করি, ওরে ভাই বলো বলো, তোমার চোখের মধ্যে কেন পানি? বলে আমার চোখের মধ্যে হলো পানি এই জন্য, আমি তো এখন একটা গান শুনতেছি। কার গান শুনিস? বলে সিরাজগঞ্জের ইমন খান, আছে না নাই? ইমন গানের গান শুনতেছি। বলে তাই কান্নার কারণ কি? চোখ দিয়ে পানি বের হয়। বলে আমি এই গানটা যখন শুনতেছি, এই গানের সমস্ত কথা আমার জীবনের সাথে মিলে যায়, জীবনের সাথে মিলে যায়। দিলের মধ্যে মজা লেগে একটা হিট লাগছে, চোখের পানি পড়তেছে। ঠিক না বে ঠিক? জোরে কান। এরে বান্দা, আল্লাহর মুহাব্বতের বান্দা বান্দিরা যাই না, চোখের ওই এক ফোঁটা পানি আপনারে কেমন
কিয়ামতের ময়দানে টানিয়া টানিয়া জাহান্নামে নিয়ে যাবে। এরে বাবা, পয়গম্বর বলে দুনিয়ার কোন মানুষ যদি আল্লাহকে ভয় করে চোখের পানি ফেলায়, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার, দুনিয়ার কোন মানুষ যদি আল্লাহকে ভয় করে কান্না করে চোখের পানি ফেলায়, হারামাল্লাহু আলাইহিন নার, ওই ব্যক্তির জন্য আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দেয়। আল্লাহু আকবার। এই জন্য যারা চোখের পানি ফেলাও গান শুনে মনে করতে পারবা ভালোর বিপরীত আছে না নাই? মনে করবা চোখের পানি আল্লাহকে ভয় করে ফালাইলে জান্নাত, আর দুনিয়ার কোন কানের মজা, দুনিয়ার কোন গানের মজা নিয়ে যদি ফালায়, এই পানি আপনার জাহান্নামে নিয়ে যাবে। ও যুবক ভাই, দুনিয়ার জমিনে কয়লার আগুন সহ্য করতে পারো না, দুনিয়ার জমিনে কারেন্ট চলে গেলে গরম সহ্য করতে পারো না, জাহান্নামের আগুন এত পরিমাণ গরম হবে, গরম হবে। এরে বান্দা, কোন মানুষের সহ্য করা সম্ভব না। এই জন্য যুবক ভাইয়েরা, পর্দার আলের মা বোনেরা, আমি আপনাদের দুইটা হাতে পায়ে ধরে বলি, গান নামক গজব থেকে আমরা ফিরে আসবো তো ইনশাআল্লাহ। যারা গানের পক্ষে কথা কয়, অল্প একটু ভালোর জন্য যারা গানের পক্ষে কথা কয়, আল্লাহ যেন তাদেরকে খালেস তওবা করার তৌফিক দিয়ে দেন। সবাই বলেন আমিন। আল্লাহ পাক বলেন, আমার বান্দারা, আপনার উম্মতেরা যদি আমার ব্যাপারে জিজ্ঞাসা করে, আপনি জানায় দিয়েন আমি আল্লাহ হলাম অতি নিকটে। ঠিক না বেঠিক? জোরে বলেন। আল্লাহ আছেন কোথায়? আল্লাহ হলেন অতি নিকটে। কত নিকটের যুবক, আবার আপনার গাড়ির মধ্যে একটা যে সারগ আছে না নাই, এই সারগের চাইতেও আল্লাহ হলেন অতি নিকটে। ঠিক না বেঠিক? জোরে বলেন। দুনিয়ার কোন মানুষ যদি এইটা বিশ্বাস করে আমার আল্লাহ নিকটে, দুনিয়ার কোন মানুষ ইচ্ছা করলে মিথ্যা কথা বলতে পারবে না, দুনিয়ার কোন মানুষ ইচ্ছা করলে গুনার কাজ করতে পারবে না, দুনিয়ার কোন মানুষ কখনোই এতিমদেরকে ঠকাইতে পারবে না, দুনিয়ার কোন মানুষ সুদের খাতায় নামটা লাগাইতে পারবে না। যারা আল্লাহকে নিকটে মনে করেন, এক ভাই অপর ভাইকে কখনো ঠকাইতে পারে না। যারা আল্লাহকে নিকটে মনে করে, রাতের অন্ধকারে, কালো কুচকুচে অন্ধকার রাতে ক্ষমতা আর দাপট দেখায়া হত দরিদ্র গরিবের মাল আত্মসাৎ করতে পারে না। ঠিক না বেঠিক? জোরে বলেন। এরে বান্দা, দুনিয়ার জমিনে হতে পারে আপনি ক্ষমতা দেখায়া অন্যের জমি দখল করছেন, কথাই কথাই বলছি, ক্ষমতা দেখায়া আপনি একজন হত দরিদ্রর জায়গাটা, অর্থাৎ রিক্সা চালায়, ভ্যান চালায়, অটো চালায়, সিএনজি চালায়, এরকম একজন ব্যক্তি আপনি যদি আপনার দামি গাড়ি দিয়ে যদি পিছনে ধাক্কা দিয়ে ওটা যদি একেবারে খাদে ফেলায় দেয়, একজন এতিম, যা দুনিয়ার জমিনে মা নাই বাবা নাই, এতিম মানুষের জায়গা জমি যা ছিল জোর করে নিয়ে নিছে, লোকটা বলতে পারে না। অথবা কেউ যদি আপনার বাড়ির সামনে গরিব মানুষ, 1 ডিসিমাল জায়গা আছে, আপনি তো নেতা মানুষ, পাওয়ারফুল মানুষ, ওই লোকটার জায়গাটা যে আপনি দখল করছেন লোকটার জানানো নাই। আচ্ছা আপনারা বলেন, এই সমস্ত লোকগুলো যদি দুনিয়ার জমিনে মেম্বার চেয়ারম্যান থেকে শুরু করে, প্রশাসন থেকে শুরু করে কোর্ট পর্যন্ত যাওয়ার পরেও যদি ন্যায় বিচার না পায়, আপনারা বলেন তো এই ব্যক্তিগুলো একদিন না একদিন ন্যায় বিচার পাবে না? নাই, 100% ন্যায় বিচার পাবে। ও যুবক, ও পাট্টারালের মাগো, ও দাড়িওয়ালা বাবারা, আমার আপনার পয়গম্বর একদিন সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলে, এরে সাহাবায়ে কেরাম, কিয়ামতের ময়দানে এমন একজন ব্যক্তি দাঁড়ায় যাবে যার নেকটা থাকবে পাহাড় পরিমাণ। বলে কি এত নেকি? বলে জীবনে কোনোদিন এক ওয়াক্ত নামাজ কাজা করে নাই, জীবনে কমপক্ষে 3 বার হজ করেছে, জীবনে কমপক্ষে লক্ষ 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 টাকা দান করেছে। এ সাহাবায়ে কেরাম, জীবনে বহু নেকের কাজ করেছে। জিজ্ঞাসা করে পয়গম্বর, তাহলে এই লোকটা কিয়ামতের ময়দানে নিঃস্ব হবে কেন? পয়গম্বর জানে দেয়,
এই লোকটা কিয়ামতের ময়দানে যখন দাঁড়িয়ে যাবে, আল্লাহ সামনাসামনি দাঁড়ায় যাবে, লোকটা বোঝাবে আল্লাহ দুনিয়াতে বহু নেকের কাজ করেছি, আজকে তাড়াতাড়ি আমার জান্নাতের সার্টিফিকেট দিয়ে দাও। লোকটা যখন দাঁড়ায় যাবে, তার টার্গেট হলো জান্নাত। পাশ থেকে একজন স্টাফ বা স্টাফ তার বিরুদ্ধে বাদী হয়ে মামলা দিবে। আল্লাহকে ডাক দিয়ে বলবেন, আল্লাহ ওই যে দেখা যায় পাহাড় পরিমাণ নেকওয়ালা, আল্লাহ আমার দুনিয়াতে একটা গালি দিয়েছিল, আল্লাহ আমার একটা গালি দিয়েছিল, আল্লাহ আমি দুনিয়াতে গালির জবাব দেই নাই, আল্লাহ দিতে পারি না, ওর পাওয়ার ছিল, এই জন্য আজকে আমি তার বিরুদ্ধে বাদী হয়ে মামলা দিয়ে দিলাম। আল্লাহ আজকে আমি তার বিরুদ্ধে বাদী হয়ে মামলা দিয়ে দিলাম। আল্লাহ ডাক দিয়া বলে, এরে বান্দা তাহলে কি তার একটা গালি দিবি? বলে না না, আজকে আমি গালি দিব না। বলে কি করবি? বলে আজকে আমি গালির পরিবর্তে নেক চাই। আল্লাহু আকবার বলেন। আল্লাহ ডাক দিয়া বলবে, এরে পাহাড় পরিমাণ নেকওয়ালা, দাও নেক দিয়া দাও। এরকম করতে করতে একজন ভ্যান চালক, রিক্সা চালক দাঁড়ায় যাবে। আল্লাহ আমি তার বিরুদ্ধে বাদী হয়ে মামলা দিলাম, আল্লাহ আমি দিন আনি দিন খাই, গরিব মানুষ, আল্লাহ আল্লাহ ওর টাকা ছিল, পয়সা ছিল, আল্লাহ ওর দামি গাড়ি দি, আল্লাহ আমারে ধাক্কা দিয়ে আমার গাড়ি সহ আমারে খাদে ফেলায় দিছিল। আল্লাহ যতদিন আমার এই সিএনজি, যতদিন আমার এই অটো ঠিক করতে লাগছে, আল্লাহ ততদিন আমার ছেলেদের ঠিক মতো খাবার দিতে পারি নাই। আল্লাহ আমি তো একজন দিন আনি দিন খাই, আল্লাহ আমার ছেলেদেরকে ঠিক মতো খাবার দিতে পারি নাই। আল্লাহ ডাক দিয়ে বলে, তাহলে একটা সিএনজি কিনে দিব নাকি? সিএনজির ব্যবস্থা হবে। আল্লাহ সামনে দাঁড়ায় বলবে, না না আল্লাহ আমার সিএনজির দরকার নাই, আল্লাহ আজকে অটোর দরকার নাই, তাহলে কি চাই? বলে আজকে আমি এগুলোর পরিবর্তে নেক চাই। পাহাড় পরিমাণ নেক বলারে ডাকটা বলবে, যাও তাড়াতাড়ি করে এর সিএনজিতে নষ্ট করে দিছিল, নেক দিয়ে দাও, নেক দেওয়া হবে। দিতে 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 একজন ইয়াতীম দাঁড়া যাবে। আল্লাহ আমার মতো অসহায় কেউ ছিল না রে আল্লাহ, আমি একজন ইয়াতীম, দুনিয়ার জমিনে আমার মাও ছিল না, বাবাও ছিল না, মানুষ আমাকে বারবার ধিক্কার দিত, মা মরা ছেলে ভালো হয় না, বাবা মরা ছেলে ভালো হয় না, আছে না নাই জোরে বলেন। আল্লাহ সবাই আমারে ধিক্কার দিত, বিশেষ করে এই লোকটা আমারে সরায় দিছে। আল্লাহ আমার মাও ছিল না, বাবাও ছিল না রে আল্লাহ, এই জন্য আমার একটু জায়গা ছিল, আল্লাহ জোর করবো এই লোকটা দখল করছিল। আল্লাহ দুনিয়ার কত মেম্বার চেয়ারম্যানের কাছে গেলাম, আমার তো গার্জিয়ান না, এই জন্য কেউ ন্যায় বিচার দেয় নাই। আল্লাহ আমি তো এমনি ইয়াতিম হই নাই, আপনিই তো ইয়াতিম বানায় দিছেন। আল্লাহ বলে আজকে কি চাচ্ছে? বলে আল্লাহ আমার ওই জায়গার পরিবর্তে নেক চাই, পাহাড় পরিমাণ নেকওয়ালা তারে নেকি দিয়ে দিবে। এরে বান্দা, এখানে একটা শিক্ষণীয় কথা আমাদের মধ্যেও কিন্তু এটা জারি আছে। এতিম সন্তানকে আমরাও দেখতে পারি না, আছে না নাই জোরে বলেন। এমনি বলে এতিম সন্তানকে এমনি ডাক দিয়া বলে, মা মরা বাবা মরা ছেলে কোনোদিন মানুষ হতে পারে না, ঠিক না বে ঠিক জোরে কর। কিন্তু মুসলমান ইমানদার এতিমের সর্দার, এতিমদের সর্দার তিনি কে? এই জোরে বলেন, এতিমদের সর্দার আমার আপনার পয়গম্বর কিন্তু সমস্ত এতিমদের সর্দার, ঠিক না বে ঠিক জোরে বলেন। আমার নবীরও কিন্তু মা ছিল না, বাবাও ছিল না। আরে যুবক, মা হারাইলে কেমন লাগে, বাবা হারাইলে কেমন লাগে সামনে বুঝতে পারবেন। ওই এতিমকে ডাক দেয়া বলা হবে, তাড়াতাড়ি তুমি কি চাও? বলে আমি নেক চাই, নেক দেওয়া হবে। একজন ব্যক্তি শেষ পর্যায়ে দাঁড়িয়ে যাবে, লোকটার বিরুদ্ধে বাদী
হয়ে মামলা দিবে। আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ এই যে লোকটা দাঁড়ায় আছে, আল্লাহ এর বাড়ির সামনে আমার 1 ডিসিমাল জায়গা ছিল, আর কোনো জায়গা ছিল না রে আল্লাহ। এই লোকটার বাড়ির একটা গেট সুন্দর করার জন্য, উঠানটারে সুন্দর করার জন্য আল্লাহ এই লোকটা আমার এই জায়গাটা রাতের অন্ধকারে সে দখল করছিল। বলে কেমনে দখল করছিল? বলে আল্লাহ দখল করছিল রাতের অন্ধকারে, হাইটা যে একজন বড় লোকের দস্তখত নিয়েছিল। আল্লাহ সাইন নিয়ে এসে আমারে বলে যে দেখ দলিল করে নিয়ে এসেছি। আল্লাহ বলবে না না, এর দলিল প্রমাণ কি? আল্লাহ ডাক দেয়া বলে এই লোকটা কি পায়ে হেঁটে গেছিল? বলে হ্যাঁ। মাটিকে আল্লাহ ডাক দেয়া বলবে, মাটি রে এই লোকটা কি রাতের অন্ধকারে তোমার এই রাতের অন্ধকারে কি তোমার উপর দিয়ে হেঁটে গিয়েছিল? মাটি চিৎকার দিয়ে বলবে, আল্লাহ দুনিয়ার জমিনে আমারে এই শক্তি দেওয়া হয় নাই, দুনিয়ার জমিনে আমারে কথা বলার যোগ্যতা দেওয়া হয় নাই। আল্লাহ দুনিয়ার জমিনে যদি আমি কথা বলতে পারতাম, আল্লাহ আমারে যদি এই ক্ষমতা দেওয়া হতো, এই বেঈমান যখন এই হতদরিদ্র গরিবের জায়গা দখল করার জন্য রাতের অন্ধকারে আমার উপর দিয়ে হাইটা গেল, আল্লাহ আমার মন চায় পরে যদি আমি মাটি 2টা দিকে সরে গর্ত করে যদি আমি গর্তের মধ্যে এনে চাপ দিয়ে মারতে পারতাম, শান্তি পাইতাম। আল্লাহ আমাকে এই ক্ষমতা দেওয়া হয় নাই। আল্লাহ তখন বলবে মাটি চুপ কর। সামনে আগায় গেল, কলম দিয়ে লিখছিল। বলে হ্যাঁ। কলম বল, করে দিয়ে কি সাইন করছিল? কলমের জবান খুলে যাবে, কলম আপনার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দিবে। হাতকে জিজ্ঞাসা করা হবে, পাকে জিজ্ঞাসা করা হবে। আল্লাহ তো কোরআনুল কারীমের মধ্যেই জানায় দেয়, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এরে বান্দা, কিয়ামতের ময়দানে আমার আপনার জবানটারে বন্ধ করে দেওয়া হবে। আমার আপনার বিরুদ্ধে কথা বলবে হাত, সাক্ষী দিবে আপনার পা। এ বান্দা অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিয়ে দিবে। শুধু কি এগুলো বলে না, না চেহারাটা সুন্দর বানানোর জন্য, কালো চামড়ারে ফর্সা বানানোর জন্য। ফর্সা চামড়া কোন কোন শীতের মধ্যে ফাইটা যায়, এই জন্য কত দামি দামি আমরা কি ক্রিম ব্যবহার করি, লোশন ব্যবহার করি, ঠিক না ঠিক জোরে বলেন। বলে এই চামড়া, এই স্কিন আল্লাহ সামনে দাঁড়ায় যাবে। আল্লাহ আমি ওই ব্যক্তির বিরুদ্ধে মামলা দেয়। আল্লাহ পাক বলেন, শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে আপনার কান, চক্ষু, অঙ্গ প্রত্যঙ্গ, চামড়া, শেষে আছে চামড়ার কথা, সব আপনার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দিবে। আল্লাহ সামনে সব যখন সাক্ষী দিয়ে দিবে, আল্লাহ লোকটা তো ভালো না। আল্লাহ তখন বলবে, এরে বান্দা তুই তাহলে কি 1 ডিসিমাল জায়গা চাস? ডাক দিয়ে বলবে, না না আমি তো জায়গা চাই না। বলে কি চাই? বলে আজকে আল্লাহ আমি নেক চাই। লোকটা নেক দিয়ে দিবে। এক পর্যায়ে লোকটা নেক শেষ হয়ে যাবে, নেক শেষ হয়ে যাবে। তখন এরপরেও বাদী হয়ে মামলা দেওয়া শেষ হবে না। আল্লাহ ওই বাদী লোকদেরকে ডাক দেয়া বলে, রে বান্দা এই লোকটার তো আর কোনো নেক নাই, কি চাস এখন? তোদেরকে কি দিবে বল? তখন লোকজন ডাক দিয়ে বলবেন, আল্লাহ নেক নাই তাতে কি হয়েছে মালিক? আল্লাহ আমার জিন্দেগানির সমস্ত গুনাহ আমি ওর কাঁধে দিয়ে আমি জান্নাতে যাব। আমার গুনাহ দয়া ওই পাহাড় পরিমাণ নেকওয়ালা জিরো হয়ে গেছে, জাহান্নামে চলে যাবে। এই বাদী হয়ে ব্যক্তি জান্নাতে যাবে, পাহাড় পরিমাণ নেকওয়ালার নেক শেষ, অন্যের গুনাহ লইয়া জাহান্নামে যাবে। সাহাবায়ে কেরামদেরকে পয়গম্বর বলেন, এই ব্যক্তি থাকবে কিয়ামতের ময়দানে নিঃস্ব। এই জন্য মুসলমান ইমানদার ভালো করে যাই না অন্য জায়গা জমি শব্দ দখল করিয়ে এতিমদেরকে কষ্ট সাবধানে দিয়েন, ঠিক না বেঠিক জোরে বলেন। 1 নাম্বার শিক্ষা হলো আল্লাহ আছেন কোথায়? জোরে কোন, জোরে কোন। 2 নাম্বার আল্লাহ পাক জানায় দেয়, রে বাবা এইটা শুনলে অনেকের চোখ দিয়ে পানি বের হয়ে যাবে। ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে শোনায় দিব। 2 নাম্বার শিক্ষা হলো আল্লাহ ডাক দিয়া বলে, এর দুনিয়ার মানুষ
আমার বান্দারা যখন আমার কাছে দোয়া করে প্রার্থনা করে আমি আল্লাহ প্রার্থনা কবুল করি। কখন? বলে আমার বান্দারা যখন আমার কাছে দোয়া কবুল করে। আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহ প্রতিশ্রুতি দিয়ে দেয় আমার বান্দারা যখন আমার কাছে দোয়া করে আমি আল্লাহ তার দোয়া কবুল করি। আল্লাহু আকবার, জোরে বলে। কিন্তু বাবা দোয়া কবুলের তো আবার 5টা শর্ত আছে। জোরে কোন কয়টা শর্ত? আমাদের এই কাশীপুর এই যে বাগে জান্নাত এতিমখানার ছাত্রদেরকে জিজ্ঞাসা করবেন, এর ছাত্র বল তুই তো নামাজের ওই মাসআলাগুলো বল। বলবে শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, ঠিক না বেঠিক? জোরে বলেন। আল্লাহ তো বলছেন নেক আমল 1 নম্বর শত 5টার 1 নম্বর হলো নেক আমল করে আল্লাহর কাছে দোয়া করা লাগবে। আল্লাহ তো আমাকে এমনিই বানায় নাই, বলে নামাজ পড়া লাগবে, দোয়া কর, নামাজ পড়ে দোয়া কর, জিকির করছিস দোয়া কর, এটাও নেক আমল। কিন্তু নেক আমল আমার যে নেক আমল হচ্ছে আমি আপনি কেমনে বুঝবো? বলে আল্লাহ তো বানাইছে আমারে নেক আমল করার জন্য। 70 বছর হায়াত দিছে আল্লাহ নেক আমল করার জন্য, 80 বছর হায়াত দিছে আল্লাহ নেক আমল করার জন্য। এর কি কোনো দলিল আছে কিনা? আল্লাহ পাক জানান আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, এরে বান্দা আমি তোর মরণ, আমি তোর বেঁচে থাকা আমি আল্লাহ বানি আমি সৃষ্টি করেছি। কেন? বলে লিয়াবলুয়াকুম, আমি তাকে প্রশ্ন করার জন্য, পরীক্ষা করার জন্য। আল্লাহ আপনি আমাদেরকে আবার কি পরীক্ষা করবেন রে মালিক? আল্লাহ জানায় দেয় আহসানু আমালা, আমি দেখতে চাই আমার কোন বান্দা ভালো আমল করে। এ বান্দা ভালো আমলের বড় দাম। আল্লাহ জানায় দেয় ভালো আমল করে যদি মানুষ আমার কাছে দোয়া করে আমি আল্লাহ তার দোয়া ফেরত দেই না। কিন্তু আমি যে আপনি ভালো আমল করছি দেখেন তো এর মধ্যে কোনো কিছু আছে কিনা নাপাক জিনিস। মাদ্রাসার ছাত্ররা বলে শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক। এর বান্দা যখন বান্দা বলে শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, এর মুসলমান ইমানদার আল্লাহর গোলাম ভালো করে যাই না নেন। ছাত্ররা যখন বলছে শরীর পাক, কাপড় পাক, আল্লাহর বান্দা একজন শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক যে বলেন, আল্লাহর বান্দা একজন টুপি কিনতে গেছে, আল্লাহর একজন বান্দা লম্বা একটা পোশাক কিনতে গেছে। এরে বান্দা এই বান্দা সব কিছু টাকা দিছে, আসার সময় একটা টুপি দেওয়ার কথা ভালো করে শোনেন, টুপি টাকা দেওয়ার কথা স্মরণ নাই। আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করতে যাই, এই টুপি পরে যদি কোন বান্দা যদি কিয়ামত পর্যন্ত দোয়া করে, কিয়ামত পর্যন্ত যদি সিজদা করে, এই ব্যক্তির একটা সিজদাও আল্লাহ পর্যন্ত বুঝবে না, ঠিক না বেঠিক? জোরে কর। কারণ হাদিসে কুদসির মধ্যে আমার আল্লাহ জানান ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইকবালু ইল্লা তাইয়্যিবান। আমার আল্লাহ জানায় দেয় রে বান্দা, হে বান্দা কি জানায় দেয়? বলে আমি আল্লাহ যেমন পূত পবিত্র, আমি আল্লাহ পূত পবিত্র জিনিস কবুল করি, অপবিত্র কোন জিনিস আমি কবুল করি না। আপনি যে না বলে ওই টুপিটারে না বলে নিয়ে আসছেন, টাকা না দিয়ে চলে আসছেন, রে বান্দা আপনারা বলেন তো যেটার টাকা না দিয়ে আপনি চলে আসলেন, আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করতে যাই, আল্লাহ আপনার ওই চুরির টুপি পরে চুরির জিনিস পেটের মধ্যে ঢুকায়া, আহারে নাপাক জিনিস আপনার পেটের মধ্যে ঢুকায়া, শরীরের মধ্যে ঢুকায়া, আহারে কিয়ামত পর্যন্ত যদি আপনি সিজদায় লুটিয়ে যান, একটা সিজদা আল্লাহ পর্যন্ত উঠবে না, ঠিক না বেঠিক? আল্লাহ বলেছেন আমল করে বান্দা দোয়া কর, বান্দা আমি ফিরাই না, বান্দা চাইতে দেরি হয়, আমি আল্লাহ বান্দার দোয়া কবুল করে নেই। এ বান্দা কতটুকু পরিমাণ নেক আমল করলাম, একটা মুসলিম শরীফের হাদিস শোনায় দেয়, এটা বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব, চোখের পানি পড়বে। এর বান্দা মুসলিম শরীফের এখন দেখা যায় সূর্যটা ডুবে গেছে, সূর্যের কালারটা হয়ে গেছে সাপে, সূর্যের কালারটা হয়ে গেছে একেবারে হাঁসের সেদ্ধ ডিমের মতো। আল্লাহর বান্দা তিনটা যুবক তাল করে তাকায় দেখি পশ্চিম আকাশে কেমন জানি কালো জ্বর শুরু হয়ে গেল, কালো জ্বর শুরু হয়ে গেছে। আল্লাহর বান্দা চিন্তা করেন এই সিডর আর এই বর্জ্য
বজ্রপাত আর এই বৃষ্টি এখানে যদি দাঁড়ায় নিশ্চিত মরণ ছাড়া কোনো রাস্তা নাই। কই যাবে? আল্লাহর বান্দা পিছনের দিকে তাকায় দেখে চোখ যতদূর যায় কোনো মানুষ বসবাস করে না, এত রাস্তা চলে আসছে। ডানে বামে সামনে পিছনে তাকায় দেখে কোথাও তো কোনো মানুষ দেখা যায় না। আল্লাহর বান্দারা চিন্তা করলো এখানে থাকলে নিশ্চিত মরণ চল যায়। ওই তো বড় একটা পাহাড় দেখা যায়, পাহাড়ের কাছে যাব। পাহাড়ের কাছে গেলে ওই পাহাড়ের মধ্যে যদি একটা গর্ত টর্ত পায়, তিনজন যুবক বলতেছে গর্তের মধ্যে প্রবেশ করব। প্রবেশ করতে দেরি হবে, উপর দিয়ে বজ্রপাত আর বৃষ্টি চলে যাবে, কালো জ্বর যদি চলে যায়। আল্লাহর মুহাব্বতের বান্দারা তাদের টার্গেট হলো এই কালো জ্বর যদি চলে যায় গর্ত থেকে বের হয়ে বাড়িতে যাব। ঠিক না বে ঠিক? জোরে কান। কিন্তু আল্লাহ তো দুনিয়ার জমিনে নিদর্শন কাম রাখতে চায় রে যুবক। আল্লাহর বান্দা তিনটা যুবক যখন গর্তের মধ্যে প্রবেশ করেছে, এত বড় একটা লম্বা চূড়া একটা পাথর কোথা থেকে যেন গড়ে গড়ে এসে ওই পাথরটা এমন ভাবে গর্তের মুখে পড়ে গেছে রে বাবা। আমাদের দেশের মা বোনেরা ভাত রান্না করার সময় এই যে পানিটা গরম রাখার জন্য এমন ভাবে ঢাকনা লাগায় দেয়, বাহিরের কোনো অক্সিজেন বাহিরের কোনো আলো বাতাস যায় না। ঠিক না বেঠিক? জোরে বলেন। আল্লাহর বান্দা যুবক তিনটা যুবক যেখানে যেখানে যেই গর্তের মধ্যে ঢুকেছে লম্বা চূড়া একটা পাথর, এই পাথরটা ওই গর্তের মুখে এমন ভাবে ঢুকেছে রে বাবা, বাহিরের আলো বাতাস আর দেখা যায় না, বাহিরের কোনো অক্সিজেন যায় না। আল্লাহর বান্দা তিনটা যুবক শখ করে একটা ঘড়ি কিনছে, হাতের মধ্যে তাকায় দেখে অন্ধকারে ঘড়ি দেখা যায় না। একজন অপরজনের চেহারার দিকে তাকায়, একজন অপরজনের চেহারাও দেখা যায় না। এবার যুবক তিনজন চিন্তা করে এত বড় একটা পাথর আমাদের এই গর্তের এখানে যে ঢুকে পড়েছে, নিশ্চিত তিনজন কেন 300 মানুষ ধরে যদি ধাক্কা দিয়ে সরাইতে সম্ভব হবে না। আহারে বাহিরে ছিলাম ভালোই ছিলাম, যদি মারা যাইতাম একদিন যদি বার হয়ে যাইতো, মা যদি না জানতো, মা যদি জানতো আমার ছেলে কেন বাড়িতে আসে না, ঘরের মধ্যে তাকায় দেখতো মা, আমার মা তাকায় দেখতো আমার সন্তান বাড়িতে ফেরে না, মা পাগল হয়ে যাইতো কেন আমার সন্তান বাড়িতে ফিরল না। মা খুঁজতে খুঁজতে আসতো, সফরে বের হয়ে গেছে না জানি অমুক জায়গায় তমুক জায়গায় গেছে। আমরা যখন এখানে মরে থাকতাম আমার মা ধরে নিয়ে আমারে কাপন ভরাইয়া আমারে গোসল করাইয়া খবরে রাখতো। বাবাও যদি জানতা আমার ছেলে কেন সফর থেকে বাড়িতে ফেরে না রে যুবক, এই বাবাও খুঁজতে 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 এখানে আসতো। আসার পরে কি হইতো বলে, আসার পরে আমাকে ধরে নিয়ে যায় আমার লাশটা নিয়ে গোসল করে খবরে রাখতো। ও আসমানের মালিক, এমন একটা গর্তের মধ্যে ঢুকেছি চিৎকার করলে কেউ শুনবে না, বেও জানবে না, কেউ বুঝতে পারবে না। আল্লাহ নিশ্চিত মরণ এখান থেকে বের হওয়া আমাদের পক্ষে সম্ভব না। কিন্তু মুসলমান ইমানদার আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করতে যায়, দুনিয়ার সব কৌশল যদি ব্যর্থ হয়ে যায়, দুনিয়ার সব চেষ্টা যদি ব্যর্থ হয়ে যায়, আপনার জন্য যদি আমার জন্য যদি দুনিয়ার সব দরজা যদি বন্ধ হয়ে যায়, একটা দরজা যিনি খুলে রাখছেন তিনি কে? এই জোরে বলেন তিনি কে? হে বান্দা ঘাবড়ানোর কিছু নাই, আপনার জন্য সব দরজা বন্ধ হয়ে গেছে। আল্লাহ কিন্তু তোমার মতো অসহায়, তোমার মতো গুনাহগারকে গভীর রজনীতে প্রথম আসমানে এসে ডাকতে থাকে, রে দুনিয়ার আব্দুল করিম আলামিন মুস্তাগফিরিন ফাগফির লাহু। এরে বান্দা কে আছো গুনাহগার, আমার কাছে তওবা কর, আমি আল্লাহ তোরে ক্ষমা করে দিব। আল্লাহু আকবার, জোরে বলেন। আলামিন মুস্তারজিকিন ফারজুকাহু, কে আছো অভাবী, সংসার চলে না, বহুত চেষ্টা করছো, ফ্যামিলি অসচ্ছলতা, এরে বান্দা আয় আমার কাছে রিজিক চা, আমি আল্লাহ তোর জন্য দরজা বন্ধ রাখি নাই, আমি আল্লাহর দরজা তোর জন্য খোলা। ঠিক না বে ঠিক? জোরে কয়। আল্লাহ বান্দা তিনটা যুবক চিন্তা করতেছে, হারে এখন যত চেষ্টা ছিল কৌশল ছিল সব চেষ্টা ব্যর্থ হয়ে গেলাম,
আর এই সব চেষ্টা ব্যর্থ হলে কি হবে? আমাদের জিন্দেগানির মধ্যে যদি কোনো একটা ভালো আমল থাকে, এই ভালো আমলের বিনিময়ে আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহ তো ওয়াদা করেছেন, বান্দা যখন আমার কাছে নেক আমল করে দোয়া করে, আমি আল্লাহ ফিরায় দেই না, আল্লাহ 100% কবুল করবে। প্রথম যুবক ডাক দেয়া বলে আল্লাহ, কোথার থেকে বলে? গর্তের ভিতর থেকে। প্রথম যুবক আল্লাহরে ডাক দেয়া বলেন, আল্লাহ ও আসমানের মালিক, আমার তো একটা জিন্দেগানির মধ্যে একটা ভালো আমল আছে রে আল্লাহ। আমলটা হলো, আমার টাকার অভাব ছিল না, আমার পয়সার অভাব ছিল না, তাই মানুষ আমার বাড়িতে রাখালি করত, মানুষ আমার বাড়িতে কাজ করত, কামলা দিত। একদিন অর্ধদিন কাজ করনে ওয়ালা একজন রাখাল আইসা আমার ডাক দেয়া বলে, দুনিয়ার মহাজন, অর্ধদিন কাজ করছি, ও মহাজন অর্ধদিন কাজ করেছি, আপনি আমার একটু সুযোগ দিয়ে দেন, মানে সারা দিনের টাকা দিয়ে দেন। ওই রাখাল লোকটা আমার কাছে বারবার বলছিল, অর্ধদিন কাজ করছি, সারা দিনের টাকা দেন। আমি তার টাকাগুলো ফেরত দেই নাই। লোকটা আমার কাছ থেকে রাগ করে চলে গেছিল। ও টাকাওয়ালা ভাই, ও ক্ষমতাশালী ভাই, লক্ষ্য করো, দিলের কানটা লাগায় শুনে নাও। ওই লোকটা ডাক দেয়া বলে, আমি তারে টাকা দেই নাই। লোকটা কান্না করতে করতে আমার কাছ থেকে চলে গেল। দিলের মধ্যে ধাক্কা লাগছে, আল্লাহ আমি কি করলাম? একজন কাজের লোকের টাকাটা আমি দিলাম না, আমানতের খেয়ানত করতে চাই না। এর বান্দা, আল্লাহর ওই বান্দা ডাক দেয়া বলে, আল্লাহ আমি ওই টাকাগুলো দিয়ে মুরগি কিনছি, মুরগিগুলো বড় হয়ে গেছে, বিক্রি করে ছাগল কিনছি, ছাগলের পাল হয়ে গেছে, সংক্ষিপ্ত করে দিচ্ছি। এর বান্দা, পাল যখন হয়ে গেছে, আমি একদিন ওই পাল থেকে একটা বিগুর বকরি বিক্রি করে আমি যখন ওই লোকে সমস্ত বকরিগুলো লালন পালন করার জন্য একটা বকরি বিক্রি করে রাখছি, আমার বাগান বাড়ির মধ্যে থাকে। আল্লাহ, একদিন দুপুরের সময় আমার সেই বাড়ি থেকে ফিরে যাওয়া অর্ধদিন কাজ করেওয়ালা লোকটা শরীরের মধ্যে ময়লা নিয়ে দৌড়ে আসছে, শরীরের মধ্যে কাদা লাগানো। ও আসমানের মালিক আল্লাহ, আল্লাহু আকবার। ওই লোকটা ডাক দিয়া বলে, এর বান্দা আল্লাহ, ওই লোকটা আমার কাছে আসছে, চোখের পানি ফেলায়, ডাক দেয়া বলে, দুনিয়ার মহাজন, সারা দিনের টাকা আমার দরকার নাই, আপনার বাড়িতে অর্ধদিন কাজ করছি, আপনি অর্ধদিনের টাকা দিয়ে দেন, পুরা দিনের টাকা আমার দরকার নাই। আমি তোর চোখের পানি দেখা ডাক দেয়া বললাম, রে ভাই অর্ধদিনের টাকা নিবি কি? আমার বাগান বাড়ির মধ্যে বড় একটা বকরির পাল আছে, পুরা বকরির পালটা তুমি নিয়ে যাও। তখন ওই রাখাল লোকটা ফিকরে কাঁদছিল আর বলছিল, আজকে আমরা গরিবের কারণে আমরা দিন আনি দিন খাই, আপনি টাকাওয়ালা, আপনার বাড়িতে আমরা রাখালি করি, আমরা কাজ করি, কামলা দিয়া খাই, আপনি কি আমাদের সাথে ইয়ারকি মারান নাকি, ইয়ারকি করেন নাকি? আল্লাহ, ওই লোকটার শরীরের মধ্যে ময়লা, চোখের মধ্যে পানির মালিক আল্লাহ, আমি তারে শক্ত করে জড়ায় ধরে বলছি, ভাই না, আমি তো তোর সাথে ইয়ারকি করি না, তোর টাকা দিয়ে আমার এত বড় একটা বকরির পাল হয়ে গেছে, ভাই তোর যদি মন চায় তুই পুরা বকরিটা নিয়ে যা। করতে থাকা যুবক ডাক দেয়া বলে, আসমানের মালিক আল্লাহ, আমি সেদিনকার আমানত ফেরত দিয়েছিলাম, হত দরিদ্র গরিব মানুষ কাজ করে, আল্লাহ দুনিয়ার কোন মানুষকে আমি দেখানো আমার উদ্দেশ্য না, আল্লাহ আপনাকে রাজি আর খুশি করার জন্য করছিলাম। আল্লাহ, আমার এই 40 বছর আর 50 বছর হায়াতি জিন্দেগির মধ্যে এর চাইতে ভালো কোনো আমল পাই না। ও আল্লাহ, এই ভালো আমলের বিনিময়ে আপনার কাছে দোয়া করতেছি রে মালিক, আল্লাহ আপনি আমাদেরকে ফিরায়েন না, আল্লাহ আপনি আমাদেরকে নিশ্চিত এখান থেকে মরণ থেকে বাঁচায় দেন। আল্লাহু আকবার। এই বান্দা দোয়া করতে দেরি হয়ে গেল, আসমানওয়ালা রব আমার আল্লাহ এই পাথরটাকে 3 ভাগের 1 ভাগ সরাইতে দেরি করেন না।
ইন্না ইলাইহি রাজিউন। আমাদের শরীফ উসমান হাদি ভাই এই তো কিছুক্ষণ আগেই আমিও সোশ্যাল মিডিয়ায় দেখতে পারলাম, ভাইজানও বলছে আমরা সবাই তার জন্য দোয়া করি। পারবো তো ইনশাল্লাহ? একজন সত্যিকারের দেশপ্রেমিক যুবক ছিল, রাজনৈতিক কথা বলছে না, দেশপ্রেমিক যুবক ছিল। তার যখন সে দোয়া করত, দোয়া মনে হয়তো একজন আলেম দোয়া করছে। আমি ভিডিও দেখছি সোশ্যাল মিডিয়া, আমি রাজনৈতিক অঙ্গনে কোনোটাই নেই, কিন্তু আমি কিছু সোশ্যাল মিডিয়ায় তার দোয়া দেখেছি। তার দোয়াটা মনে হয় একজন আলেম দোয়া করছে। ঠিক না ভাই? ঠিক জোরে বলেন। আমরা সবাই ওসমান হাদি ভাইয়ের জন্য দোয়া করি, আল্লাহ তাকে মাফ করে দেয়। সবাই বলেন আমিন। আল্লাহ যেন তার মা বাবাকে সবরে জামিল ইখতিয়ার করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। আমি যে কথা বলতেছিলাম, আল্লাহর কাছে ওই যুবক দোয়া করছে, অল্প সময় শেষ করে দিব। আল্লাহর কাছে ওই যুবক দোয়া করছে, আল্লাহ পাক তার দোয়ার বদৌলতে আল্লাহ পাক নিশ্চিত মরণ থেকে ওই গর্তের মুখ থেকে পাথরটা আল্লাহ এক ভাগ সরিয়ে দিয়েছে। মনে করবেন এটা দুনিয়ার নোবেল নাটকের ঘটনা, নো, এটা হাদিস শরীফের ঘটনা। ঠিক না ভাই? ঠিক জোরে বলে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কেন লোকটা কিন্তু একটা আমল করছে, বলে কি আমল? বিশ্বাস হয় 2-5 মিনিট লাগবে। আল্লাহর ওই বান্দা একটা আমল করছে, সেটা হলো কি, আমি আমানতের খেয়ানত করি না। কি করে নাই? আমি আমানতের খেয়ানত করি না। একটা আমল আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে। এরে বান্দা, আমরাও যদি আমানতের খেয়ানত না করি, আমরাও যখন আল্লাহর কাছে হাত তুলবো, আল্লাহ পাক আমাদের হাতও খালি হাতে ফিরাবেন না। ঠিক না ভাই? ঠিক। কিন্তু মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমানতের খেয়ানত করা কিন্তু মুনাফিকের আলামত। ঠিক না ভাই? ঠিক জোরে বলেন। লম্বা লম্বা কথা বললাম, কাজের বেলা ঠন ঠনাঠন। ঠিক না ভাই? ঠিক জোরে বলেন। এমন ওয়াদা দিয়ে মানুষের অন্ধের দেশে আয়না ব্যবহার করে না, বেশ বিক্রির কথা বলে না। এরকম অন্ধর দেশে আয়না বিক্রি করে কোনো লাভ নাই। আমানতের কথা যদি দুনিয়ার কোনো মানুষ বলে, 100% আমানত রক্ষা করা চাই। 2 নাম্বার যুবক ডাক দিয়ে বলেন, আল্লাহ আমার জিন্দেগানির মধ্যে একটা ভালো আমল। আল্লাহ আমি তো গরিব মানুষ, আমি তো সারাদিন অন্যের জমিতে কাজ করি। আল্লাহ সারাদিন উটের রাখালি করি, বকরির রাখালি করি। আল্লাহ আমি সারাদিন কাজ করে যখন বাড়িতে আসি, সন্ধ্যার সময় বাজার করে খাবার কিনে নিয়ে বাড়িতে আসি। আল্লাহ ওই খাবারটা আমি আমার মারে খাওয়াই, আমি আমার বাবারে খাওয়াই। হে যুবক, চক্ষুটা বন্ধ করে দিলের চক্ষু খুলে শোন, কানটারে কারা করে শোনা না। এই যুবক ডাক্তার বলেন, আল্লাহ কিন্তু আমি একটা জীবনে ওয়াদা করেছি, প্রতিশ্রুতি নিয়েছি, আল্লাহ সারাদিন কাজ করব, যেই টাকা হবে বাজার করব, বাজার করে খাবার কিনে নিয়ে এসা আমার মারে যদি না খাওয়াই, যতক্ষণ পর্যন্ত আমি আমার বাবারে না খাওয়াবো ততক্ষণ পর্যন্ত আমি খাবো না, ততক্ষণ পর্যন্ত আমিও খাবো না, আমার ছেলে মেয়েরে খাবো না। আল্লাহর ওই বান্দা বলে, আমি বাজার করে বাড়িতে নিয়ে আসছি, আমার মাও ঘুমায় গেছে, দেরি হওয়ার কারণে আমার বাবা ঘুমায়, আমার মা ঘুমায় গেছে। পাশে আমার ছোট ছোট বাচ্চারা বারবার বলে, আব্বা খাইতে দাও। আমি খাইতে দেই না, কিন্তু আমি ওয়াদা করছি কি, আমার মাকে খাওয়াবো, আমি বাবারে খাওয়াবো, নিজে খাবো না, সন্তানদেরকে খাওয়াবো না। আমার সন্তানেরা কান্না করতে করতে ঘুমায়, আমি ওই খাবার নিয়ে আমি আমার মা বাবার মাথার কাছে দাঁড়ানো,
রাত্রি গভীর হয়ে গেছে, সুবে সাদেকের আগে আমার মার ঘুম ভাঙ্গা গেছে, আমার বাবারও ঘুম ভাঙ্গা গেছে। আমার মা তাকায় দেখে আমি সন্তান হাতের মধ্যে খাবার নিয়ে দাঁড়িয়ে আছি। এরে বান্দা, আল্লাহর ওই বান্দা ডাক দেয়া বলেন, আল্লাহ। আমার বাবাও দেখে, আমার মাও দেখে, দেখে চোখের পানি ফালাই আমার জন্য দোয়া করছে। আল্লাহ, আমার সন্তান ঘুমায় নাই। এইটা বলে আল্লাহর কাছে আমার মা কি যেন দোয়া করছে, আল্লাহ, আল্লাহ আমি আমার মার খেদমত করি, বাবার খেদমত করি রে আল্লাহ। দুনিয়ার কোন মানুষকে দেখানো আমার উদ্দেশ্য না আল্লাহ। দুনিয়ার মানুষ বলবে অমুক মার খেদমত করে, বাবার খেদমত করে। আল্লাহ, আল্লাহ আপনারে রাজি আর খুশি করার জন্য মার খেদমত করি। আল্লাহ, আপনিই তো বলেছেন কারো প্রতি মা বাবা যদি সন্তুষ্ট থাকে আপনি সন্তুষ্ট থাকে, অসন্তুষ্ট থাকলে আপনি অসন্তুষ্ট হয়ে যান। আল্লাহ, এই খেদমতটা শুধু আপনার জন্য করি। আল্লাহ, আমার জিন্দেগানির হায়াতে জিন্দেগির মধ্যে এর চাইতে ভালো কোনো আমল পাইলাম না রে আল্লাহ। আল্লাহ, আমি তো এটাই ভালো আমল, নেক আমল মনে করছি। আল্লাহ, এই নেক আমলের বিনিময়ে আপনার কাছে দোয়া করতেছি। আল্লাহ, আপনি আমাদেরকে গর্তের মুখ থেকে এই পাথরটা সরাইয়া আপনি আমাদেরকে বের হওয়ার ব্যবস্থা করে দেন। আল্লাহর বান্দা, এই দোয়া করতে দেরি আসমানওয়ালা রব আমার আল্লাহ ওই পাথরটারে 3 ভাগের 2 ভাগ সরতে দেরি করে নাই। আল্লাহু আকবার, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এরে যুবক, এই যুবকটা যে মা বাবার খেদমত করছে কারে খুশি করার জন্য। এ যুবক ভাই, মা বাবার কথা কি বলবো রে যুবক। যার মা নাই তারে একটাবার জিজ্ঞাসা করে দেখিস মা কত মূল্যের। যার বাবা নাই তারে একটাবার জিজ্ঞাসা করি, ওরে যুবক, এই আসমানের নিচে এই জমিনের উপরে তার একটা বটগাছ নাই, ঠিক না বেঠিক জোরে বলেন। তোর মা তোর জন্য গোটা জীবনটারে কুরবানি করে দিছে রে যুবক। তোর বাবা তোর জন্য গোটা জীবনটারে কুরবানি করে দিছে, কি বলবো। আরে যুবক, তুমি আর আমি যেদিন মায়ের গর্ভে ছিল মা ঠিক মতো খাইতেও পারে নাই, মা ঘুমাইতেও পারে নাই। একদিন না 2 দিন না 9 থেকে 10 মাস দিন যাই বলেন না কেন। আরে যুবক ভাই, বিনা পয়সা তোবারে আমারে বারাটিয়ার মতো রাখছে, ঠিক না বেঠিক জোরে বলে। বারাটিয়ার মতো বহন করেছে। তুমি আর আমি যেদিন দুনিয়ায় আসবো তার আগে তোমার আমার মা শ্বশুর বাড়ির থেকে বাবার বাড়ি আসছে। শ্বশুরের 2টা হাতে পায়ে ধরে বলছে, শ্বশুর বাবা আমার 3টা বছর আপনার বাড়িতে থাকলাম, বৌমা হিসেবে আমার একটা দায়িত্ব কর্তব্য ছিল, আমি মনে হয় ঠিক মতো সেটা পালন করতে পারছি না। ও বাবা, আমার মনে হয় আমি আর বাঁচবো না, আপনারা আমারে ক্ষমা করে দিয়েন। শাশুড়ির কাছে কি কথা, রাত্রি গভীর, আশেপাশে বন জঙ্গলে পশু পাখিরাও বাচ্চা নিয়ে ঘুমায়, প্রতিবেশীরাও ঘুমায় গেছে। তোমার আমার মা গভীর রজনীতে তার প্রাণের স্বামীর 2টা পা জড়ায় ধরে বলে, স্বামী আমার 5টা বছর হয়ে গেল আপনার সাথে সংসার করছি, আমারও তো একটা দায়িত্ব কর্তব্য ছিল, স্ত্রী হিসাবে আপনার খেদমত করা আমার দায়িত্ব কর্তব্য, কিন্তু আমি মনে হয় ঠিক মতো তোমার দায়িত্ব পালন করতে পারে নাই। স্বামী আমার, স্বামী গো, আমি আমার সন্তান পোশাক খাওয়ার জন্য যাব বাবার বাড়ি। আমি এই বাড়িতে আসছিলাম
লাল টুকটুকে শাড়ি পরে আপনার বাড়িতে আসছি, আমার তো মনে হয় আমি এবার সাদা কাফন পরে কবরের দিকে যাব। স্বামী আমার, আপনার দিলের মধ্যে আমার ব্যাপারে একটু কষ্ট রাখেন না। আপনি যদি কষ্ট রাখেন আল্লাহ কিন্তু আমারে মাফ করবেন, আমি জাহান্নামে যাব। তোমার আমার মা এরে যুবক সবার কাছ থেকে বিদায় নিয়ে যখন চলে আসছে, শরীরের তাজা রক্ত জমিনে ফেলে তোমার আমারে জন্ম দিয়েছে রে যুবক। এই মা প্রসব বেদনার কারণে সেন্সলেস হয়ে গেছে, সে বাপ জমিনের মধ্যে পড়ে আছে। মা ভালো করে লড়তেও পারে না, চড়তেও পারে না রে যুবক। দুনিয়ার জমিনে আসার পর তুমি আর আমি যখন মা বলে ডাক দিছি, মা বলে কান্না করছি, তোমার আমার মা লড়তে পারে না, চড়তে পারে না। তোমার আমার মা কিন্তু ডাক দিয়ে বলছে, তোরা কারা রে? কই আমার কলিজার টুকরা সন্তানটা দাও। তোমার চেহারার দিকে তোমার মা একটাবার তাকাইছে রে যুবক। এত দিনের কষ্ট জানটা বের হয়ে যায় বাপ, এত পোষা বেদনা সব কিছু ভুলে গেছে শুধু তোমার চেহারার দিকে তাকানোর কারণে। ঠিক না বে ঠিক? জোরে কর এরে যুবক ভাই, শুধু কি তাই? শীতের মধ্যে তুমি পরিশ্রম করতে করতে তেনা খাতা ভিজা ফেলছো ভাই, ভালো করে শোন। তেনা খাতা গুলো তুমি ভিজা ফেলছো, তোমার শুকনা জায়গা রাখার আর জায়গা নাই। এরে যুবক তোমারে কই রাখবে? বাবা চিন্তা করে, মা চিন্তা করে, ভাই শুনতেছেন? ও ভাই, মা চিন্তা করে, আহারে সন্তানটাকে যদি আমি ভিজা জায়গায় রাখি আমার 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 সন্তানের ঠান্ডা লাগবে। ঠিক না বে ঠিক? জোরে বলেন। এই জন্য তোমার আমার মা তোমারে ভিজা জায়গা রাখে নাই। এ ভাইরা, এই বড় ভাইরা আপনারা কেউ দেখেন নাই? দেখেন নাই? এ কি বিদেশ থেকে আইছে নাকি আমি দূর থেকে আইছি? খুব কষ্ট লাগে, কথা তো বলবেই। দেখছি আমরা এর আগে দেখিনি, অনেক দেখিনি। আমি ওয়াজ করতেছি, কান্নার ওয়াজ। এখন সবাই যদি ওই দিকে তাকায়, বাইরে তো সবসময় দেখে, আমি কি ঘোরার কষ্ট করবো এখানে বসে? ভালো না হইলে তো আপনি এখন কি হুজুর আনছিল 15,000 টাকা দিয়ে কিছু করতে পারলো না। কথা কথা বলছি, হ্যাঁ খুব খারাপ লাগে। আমি তো কাঙ্গাল হুজুর না, আমার একটা দিন ফাঁকাও নাই। খুব কষ্টের জন্য বললাম বা ভাইকে আল্লাহ তারে বিজয় দান করে, দোয়া করি দিল থেকে। খুব কষ্ট লাগে না ভাই, কিন্তু আমি এর আগেও দেখতে পারি কোন মাহফিলে যাই না, তাই কই দিছে আপনাদের খুব মানে আমার খুব ই লাগে। এখন কি আমি ওই জায়গা আবার নিতে পারবো? আল্লাহ সবাইকে মাফ করো, সবাইকে আল্লাহ কবুল করো। যুবক, ওই যুবক আল্লাহকে ডাক দেয়া বলেন, আল্লাহ মার খেদমত করছি, দুনিয়ার কোন মানুষকে খুশি করার উদ্দেশ্য না, 10টা মিনিট সময় চাই। এরে যুবক, তোমার আমার মা তোমার জন্য জীবনের সব আনন্দ ব্যর্থ করে দিছে না নাই? একটা বার চক্ষু বন্ধ করে মার কবরের দিকে তাকায় দেয়। তুমি ছোট ছিলা, একেবারে ছোট ছিলা, স্কুলে গেছো, প্রাইমারি স্কুলে। তোমার মা দুপুর বেলা একদিন নাই, 2 দিন নাই, শত দিন না খেয়ে থাকছে। ঠিক না বে ঠিক? জোরে বলে। আরে বান্দা, কেন তুমি স্কুল থেকে এসে যদি খাবার চাও, মা যদি না দিতে পারে, তোমার বাবা তো একজন গরিব মানুষ। আরে বান্দা, এই জন্য তোমার মুখে হাসি ফোটানোর জন্য তোমার মা চোখের পানি সহ্য করতে পারে না রে যুবক। এই জন্য তোমার মা একদিন নাই, 2 দিন নাই, শত দিন খায় না। বাবার কথা কি বলবো রে যুবক। অনেক যুবক বাইরে আছে, আমরাও যখন যুবক ছিলাম, শোন, এই আসমানের নিচে জমিনের উপরে
একটা মাত্রই বট গাছ আছে, সেটা হলো বাবা। ঠিক না বেঠিক জোরে বলেন? যেই বাবা জরিরে জরি বলে না, বৃষ্টিরে বৃষ্টি বলে না, এরে বান্দা যেই বাবা প্রখর রোদের মধ্যে মাটির টুপি মাথায় নিয়ে চলে, এরে বান্দা লোকে জিজ্ঞাসা করলে কেন এত কষ্ট করো কেন, বলো বলো বলো, বলে তোমার সন্তানকে মানুষ করবা, তোমার সন্তান খাবার দিবে না। তোমার আমার বাবা চোখের পানি ছাইরা দিয়া দিয়া বলছিল, আমার সন্তানের কামাই আমি খাইতে চাই না, আমার সন্তানের খাবার খাইতে চাই না, আমি চাই আমার সন্তান মানুষের মতো মানুষ হোক। ঠিক না বে ঠিক জোরে কার? আরে ভাই, সেই মা বাবা যে হারিয়েছো, তুমি তো জানো না তোমার মা তোমার ঘর দিতে যায় কত কষ্ট করছে, তোমার বাবা কত কষ্ট করছে রে যুবক ভাই। আরে আল্লাহর বান্দা, ও ভাই ভালো করে জেনে নাও, বৃষ্টি আসলে তোমার ঘরে বৃষ্টি পড়ে না, মেঘ আসলে তোমার ঘরের মধ্যে বৃষ্টি মেঘ কিছুই পড়ে না, ঝড় আসলে তুমি জানতে পারো না, কালো ঘূর্ণিঝড় উপর দিয়ে যায়, তুমি বিল্ডিং এর থেকে বুঝো না, কিন্তু তোমার আমার মা যেই ঘরের মধ্যে রাইখা ঈশ্বরের যুবক বাজারের মধ্যে রাখছো, দিনের বেলা একা যাইতে ভয় পাও, বৃষ্টি আসলে কবরের মধ্যে জবজবাইয়া পানি পড়ে। আরে যুবক, তোমার আমার মা কিন্তু বারবার তাকায় তাকায় বলে, সন্তান দেখ না একবার আমার খবরের দিকে তাকায় দেখ, খবরের মধ্যে পানি পড়ে, না জানি মার কবরটা জাহান্নামের গর্ত হয়ে গেছে, বড় বড় সবগুলো কামড়াইতেছে। এরে বান্দা, আমরা সবাই মা হারিয়েছি, বাবা হারিয়েছি। এরে আল্লাহর বান্দা, যারা মা হারিয়েছি, বাবা হারিয়েছি, আমি দেখতে চাই এলাকার মধ্যে মার জন্য 20,000, বাবার জন্য 20,000।